ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একমাত্র বিগিনার যারা নতুনদের জন্য তারা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবে সেটা আমি খুব সহজ করে নিয়ে আসছি আজকে। যে অনেক সহজ একটা টেকনিক যদি আমরা অবলম্বন করি তাহলে খুব সহজে আমরা ডিরেক্টলি বায়ারকে খুঁজে পাবো এবং বায়ারকে মেসেজ করতে পারবো। এবং যদি বায়ারকে একটা সুন্দর মেসেজের মাধ্যমে আমরা কনভার্স করতে পারি তো অবশ্যই আমরা কাজ কাজ পেতে পারি। তো সেই পুরো প্রসেসিংটা আজকে আমি দেখাবো কিভাবে কি করবো, সেটা আজকে আমি দেখাবো। তো অবশ্যই আমরা এই জন্য ফাইবারে চলে যাবো। ফাইবার মার্কেট প্লেসটা ওপেন করে নেবো। তো এখানে সবার প্রথমে আমরা যে যে ক্যাটাগরির কাজ করি না কেন সেই ক্যাটাগরিকে সিলেক্ট করব। সাপোজ আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখে আমি সার্চ করবো। এই যে অনেকগুলো চলে আসছে এখানে। তো আমি কয়েকটা ওপেন করে নেবো। আমি 3টা ট্যাব ওপেন করে নিলাম। আমরাতে যাই। তো এই গুগল অ্যাডস নিয়ে কাজ করে। সবার শেষে যাব ক্লায়েন্ট রিভিউ। সেটা তো খুঁজে পাচ্ছি না, এটাতে যাই। এই যে আমরা এখানে দেখতেছি একটা ক্লায়েন্ট রিভিউ। সাপোজ আমরা এই যে ক্লায়েন্টটা এটাকে খুঁজে বের করবো। দেখি এখানে যে পিকটা আছে, দেখুন, এই যে একটা ভিতরে ঘরের মতো দেখাচ্ছে। আমরা একেই খুঁজে বের করবো। একে খোঁজার জন্য প্রথমত এর নামটা কপি করে নিই। এখান থেকে আমাদের জিমেলটা ওপেন করে নিই। এখান থেকে আমরা কম্পোজে যাব, না এক কথায় নিয়ে নিউ একটা জিমেল লিখবো একজনকে, সে জায়গায় যাবো। তখন টু মানে যাকে পাঠাবো, এখানে ওই যে নামটা কপি করছি ওটা পেস্ট করবো। দেন এখান থেকে লিখবো @gmail.com। তো আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি। এই দুইটার মধ্যে সম্ভবত যে কোনো একটা হবে। তো এটা যেহেতু শিওরটা আমরা পাচ্ছি না, তো ওখানে যে পিকটা দিচ্ছে এখানে নিজের পিকটা দিচ্ছে, এমন হতে পারে। বা এটাতে যদি যাই, আচ্ছা, সাপোজ এটাতে আমরা শিওর না, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা আবার ওখানে চলে যাবো। এবার এইটা দিয়ে সার্চ করবো। এখানে কিন্তু দুজন মানুষ দেখাচ্ছে, একজন ছেলে একজন মেয়ে। এবার এখানে যাই। এবার এখানে এটা পেস্ট করে দিই। এই আমরা একটা জিমেল পাচ্ছি।
এখানে এই নামে যে জিমেলটা আসবে, আমরা এখানে 99% শিওর থাকবো যদি একটা আসে তো ওই ক্লায়েন্টটাই। যেহেতু ওনার এখানে পিকটা নেই, উনি তো আদার্স পিকও এখানে দিতে পারে, তাই না? তো চলুন আর ট্রাই করি বেশি শিওর হওয়ার জন্য। সাপোজ এটা। ম্যাম দেখেন, নাম কিন্তু একটাই। এই জিমেলটা আমরা পাচ্ছি, আমরা 90% শিওর যে এটাই। আমরা এবার 100% শিওর করার জন্য কিন্তু ট্রাই করতেছি। সেক্ষেত্রে আবার যাব, যদি ওই ক্লায়েন্টের পিক সহ পেতে চাই তো পিক সহ নিব। সাপোজ এটা, এটা বাংলাদেশি। আচ্ছা, নিয়ে দেখি। এই যে এবার দেখেন, এই পিকটা জুম করে দেখেন। দেখুন, এই পিক আর হচ্ছে এই পিক, দেখেন মিলা, একই কিনা, সেম কিন্তু দুইটাই একই। মানে এই জিমেলটা একমাত্র এই ক্লায়েন্ট। আশা করি বুঝতে পারছেন। আর উপর দেখায়, এই যে হুবহু মিলে গেছে। এখন আরো বাই করবো, দেখি। জুমটা কমাই নিয়ে আমি একটা ক্লায়েন্ট কিন্তু পেয়ে গেলাম আমরা। আগে যেগুলো পাইছিলাম সেগুলো কিন্তু সেম এই সিস্টেমে, শুধু উনি ওনার ওই পিকটা ওখানে অ্যাড করেনি, অন্য কোনো পিক দিছে বা কেউ পিক ইউজ করেনি এরকম। আচ্ছা, এখন আবার দেখবো, অন্য দেখবো। আচ্ছা, এবার এটা দেখি, ইউনাইটেড স্টেট। ওকে, আমরা দুইটা পাইছি। তো একটা নাম যদি আমরা দেখতে যাই, এই যে এই নামটাতে চারটা ওয়ার্ডের পরে কিন্তু একটা ডট রয়েছে, আর এই নামে কিন্তু কোনো ডট নেই। এই যে, তার মানে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে এটা, কিন্তু ডট নেই। অন্যগুলো ট্রাই করি। আর যদি পিকটা মিলাতে চাই, দেখুন একবার এই চেহারাটার সাথে এটা যদি ম্যাচ করাতে চাই, কিছু সেম দেখাচ্ছে। ওখানে যে দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে নেই। আচ্ছা, অন্যগুলো ট্রাই করি। তার সবার কিছু নেই। আর খুঁজতে খুঁজতে অবশ্যই পাবো। আচ্ছা, এবার এটা ট্রাই করি, ইউনাইটেড স্টেট। মহিলার পিকচার দেওয়া আছে। এই যে,
দেখো, ওই মহিলাটা কিন্তু, একটু যদি একবার ম্যাচিং করে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, একটু আমি দেখাই এটা যেভাবে আছে, এবার এক একটু দেখাবো। এই যে দেখো, ওখানে শুধু মানে ড্রেস আলাদা, চুলের ডিজাইনটা আলাদা, এটা ওটা কিন্তু প্রায় সেম। দেখি, এই যে দেখেন, এটা আর এটা সেম কিন্তু, একই মহিলা। আমরা এখানে শিওর হতে পারছি। আচ্ছা, এটা গেল। আবার দেখি, যদি কেউ পিকচার দিয়ে খুঁজতেছে তাহলে এভাবে খুঁজবে। আচ্ছা, এবার এই নামটা দিয়ে খুঁজে তো, ডি আছে প্রথমে তাই না, প্রথম তোমাকে ডি। মানে প্রতিটা কালারে কিন্তু একটা জিমেল থাকবে ওই নাম দিয়ে, যেহেতু এটা ওইটা ইউজার নেম, জিমেলে কিন্তু ইউজার নেম। হ্যাঁ, অনেক সময় নিজে আসে, অনেক সময় নিজে বানায় দেয়। তো আমরা যেই ইমেলটা পাবো, যদি একটা পাই তাহলে ধরে নেবো যে ওইটা ওইটাই। যদি একটা পাই, যদি দুইটা পাই তাহলে একটা কনফিউজে থাকি আর কি। আর একটা পাইলে 90% শিওর যে ওইটাই। আচ্ছা, আবার ট্রাই করি, অন্য আবার দেখি। যেখানে ফুলের তোড়া আছে একটা, কপি করবো, পেস্ট। এখানে একটা জিনিস বোঝার আছে যে, এখানে লেখা আছে রয় 26/11। আচ্ছা, তাই না? এখানে যাই, এখানে লেখা আছে রয় 26/11। এখন একটা জিনিস বোঝার হচ্ছে যে, এই জিনিসটা যদি এখানে এই লেখাটা একবার জিমেলে ইউজ হয়ে গেছে, কিন্তু রয় 26/11, এটা কিন্তু জিমেল অন্য কাউকে দিবে না, কারণ এটা একবার ইউজ হয়ে গেছে অলরেডি। এটাকে কাউকে দিবে, জীবন কখনো দিবে না, অসম্ভব। আমরা শিওর হতে পারছি যে এটা ওরই। এভাবে আমরা যদি এটাকে সিলেক্ট করে একটা সুন্দর মতন এখানে লিখা লিখে দিই, সাজিয়ে গুছিয়ে, আর ওই ক্লায়েন্টটা যদি দেখে তো অবশ্যই কাজ দিতে কিন্তু বাধ্য। এভাবে যদি আমরা দৈনিক 10টা 20টা করি, তো অবশ্যই দুই একটা তো রিপ্লাই পাবোই, কোনো সমস্যাই না। আচ্ছা, এবার অন্যগুলো ট্রাই করি, এগুলো কেটে দিই। আমি বললাম পোস্টারটা এন্ট্রি দিলাম। আমরা যে রিলেটেডই খুঁজি না কেন, এভাবে নিজের পেশা অনুযায়ী সার্চ করব, দেন রিভিউতে যাব। ক্লায়েন্ট যে রিভিউ গুলো দিচ্ছে, এই যে এখানে একটা রিভিউ দেখতেছি আমরা, তার মাথায় চুল নাই এমন একটা মানুষ। হ্যাঁ, ওনাকে খুঁজবো। এই যে আমি একটু আগে যেটা বললাম, এখানে শেষে কত লেখা আছে, 801। এটা কিন্তু একবার ইউজ হয়ে গেছে, মানে নিশ্চয়ই ওই ক্লায়েন্টটা ইউজ করছে, কারণ ওর নামের সাথে কিন্তু এইটা আছে, 801। এখানে যদি দেখি আমরা, এই যে 801, বুঝার একটা, এটা অনেক বড় একটা জিনিস যে একবার জিমেল যেটা ইউজ করে ফেলবে ওটা কিন্তু অন্যজনকে দিবে না। সেটা গেল।
আমরা শিওর হলাম যে এটা এই ক্লায়েন্টে। এবার একটা লেজার পরা ক্লায়েন্ট দেখা যাচ্ছে, এই দুইটা কাজ করেছে। এবার একে সিলেক্ট করে দেখি। এই যে দেখুন, এটা কিন্তু ওই ক্লায়েন্টে, এখানে শুধু পিকটা একটু মানে ছোট করে দিছে। লেদারের একটু লেদারটা দেখা যাচ্ছে যে সাদা শার্ট পরছে, টাই নীল, আর হচ্ছে লেদারটাও কিন্তু নীল। এখানে যদি আমরা দেখি, এই যে দেখুন, একদম কিন্তু সেম চেনা যাচ্ছে সুন্দর করে। আচ্ছা, এবার আরো খুঁজি। আচ্ছা, এই ক্লায়েন্টটা খুঁজি, ইউনাইটেড স্টেট। খুবই কালো ভাবে দেখাচ্ছে, বেশি ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না যে কালো একটা কোট পরছে, এটা বোঝা যাচ্ছে। আমরা এইভাবে দেখবো। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আসেনি, কিন্তু নামের পাশে এই যে 007 আসছে। এখানে দেখি এই যে 007, মানে এটা একমাত্র এই ক্লায়েন্টে, আমি শিওর হয়ে গেলাম। এবার এটা দেখি, একটা কার্টুনের পিকচার আছে। ওকে, এটা যদি দুইটা আসে, হুম, আমার শিওর না। তবে যদি শিওর হতে চাই আর কি, যে আমি 50% শিওর দিতে পারি যে নিচেরটা। কারণ এই যে উপরে যে লেখাটা আছে, কোথাও কোনো ডট কিছু নাই, ডট নাই। আর এই প্রথমটাতে কিন্তু ডট আছে, এটাতে ডট আছে, এটাতে কোনো ডট নেই। গেল, দুটোটা শিওর না, আমরা চেঞ্জ করলাম। এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, সুইজারল্যান্ড। এটা দিয়ে ট্রাই করি। এখানে দেখা যাচ্ছে যে নাম নাম কিন্তু ওইটাই। আর একবার যে নামটাও ইউজ হবে, হ্যাঁ, জিমেল কিন্তু আর ওই নামে কিন্তু আর কিন্তু কাউকে জিমেল খুলতে দিবে না, কারণ ওই নামটা একবার অলরেডি ইউজ হয়ে গেছে। নিশ্চয়ই একটা না একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে, আমরা দেখতে পাচ্ছি। তাই নিশ্চয়ই ধরে নিব 90% শিওর যে এটা ওই ক্লায়েন্টে, ওনার জিমেল এটা। আচ্ছা, আরেকটা দেখাই, শেষ করে দেবো ভিডিওটা আমি। আচ্ছা, এইটাকে দেখাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ইউনাইটেড কিংডম। নামের সাথে মিল আছে কিনা দেখে নিই। এই যে শিওর হয়ে যাবো আমরা, নামের সাথে যদি মিল থাকে, এটাই। সিলেক্ট করি আমি, সিলেক্ট করার পরে সাবজেক্ট দিলাম, হ্যাঁ, নিজের মতো করে লিখে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে সুন্দর করে ইমেলটা সেন্ড করে দিলাম, ওনার কাছে চলে গেল। উনি যদি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই দিবে। আর আমরা দেখবো যে কি রিলেটেড কাজগুলো করছে, কাজের রিভিউ কি দিছে, ভালো দিছে না খারাপ দিছে, এগুলো দেখে ওনার মন মতো আমরা পছন্দ করে অবশ্যই ইমেলটা করতে পারবো। লাস্ট এটা দেখে আমি শেষ করে দেবো, জার্মানি। এই যে নামের পাশে 408 আছে, আমরা একটু ধরে নিবো যে আমরা ওই কারেন্টটাই। একটা ডগের পিক আছে, আর জার্মানির মানুষ সবচেয়ে বেশি ডগ প্রিয় হয়, এই যে ডগের পিকচার দিতে পারে। এটাও জার্মানি, আচ্ছা এটা দিয়ে দেখি। এটাও ডগের পিকচার আছে নাকি নিজের পিকচার দিছে। এটা সম্ভবত নিজের পিকচার আছে।
তো আমরা শিওর হবো এভাবে। তাহলে এই মেথডটা অনেক ইজি একটা মেথড, ডিরেক্ট ক্লায়েন্টকে মেসেজ করার জন্য। ইমেল মার্কেটিং, এখানে মোবাইল নাম্বার পুরো হয়ে গেছে। তো অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করতে পারেন, যেন তারা এইভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারে। এবং বিগিনার যারা, আসলে যারা বোল্ড হয়ে গেছে তারা তো ক্লায়েন্ট এমনিতেই ধরা আছে, আর নতুনদের জন্য ক্লায়েন্ট খোঁজা অনেক কষ্টকর একটা বিষয়। আমি সেই জন্য একটা ইজি মেথড দেখাইলাম। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা বুঝি না যে ভিডিও দেখেন কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করতে চাচ্ছেন না। এটা কেন? মনে করুন আপনি 100টা ভিডিও দেখলেন, দেখার মধ্যে 100 জনকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, ওরা তো চেষ্টা করে যে আপনাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার, সঠিক একটা উপায় দেওয়ার। হুম। আর এই নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আমরা মিস করতেছেন। মনে করেন যে একটা ট্রিট যদি কাজে লেগে যায় না, তো অবশ্যই আপনারা একটা ধাপ পেয়ে যাবেন কাজ করার জন্য। তো সেক্ষেত্রে এই চ্যানেলটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত। এটা আমি সাজেস্ট করি। ভিডিও দেখে চলে যান। হুম। এটা মোটেও ঠিক না। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।